গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমাদের নতুন একটা ব্লগে মেঘদিক পরিবারের সকলকে জানাই সুস্বাগতম। আজকের ব্লগটাও শুরু করলাম বারান্দায় বেরিয়ে কাঞ্চনজঙ্ঘার মুখ থেকে। এই যে আবার আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে, ভালো লাগে বেশ। সকাল সকাল উঠে বারান্দায় চলে আসি। হ্যাঁ, আজকে সেরকম মেঘ নেই ওই জায়গাটা, তাই জন্য খুব স্পষ্ট আর কি। আজকে পুরো ক্লিয়ার, মেঘই নেই। আমরা মোটামুটি এখন রেডি, তো একটু বেরোবো এমজি মার্গে। আর এটা আমাদের লাস্ট দিন, বেরিয়ে যেতে হবে, তো একবারই রেডি হয়ে নিলাম এখনই। আর ও এই যে এদিকে গোছাচ্ছে, এগুলো কয়েকটা জামা বাইরে আছে, তো এগুলোই একটুখানি গোছগাছ করে নিই আমরা, করে নিয়ে তারপর বেরোচ্ছি। আমাদের মেন লাগেজটা গোছানো হয়ে গেছে, ট্রলি আমাদের গোছানো হয়ে গেছে, তালাও দিয়ে দিয়েছি, কমপ্লিট। আর এই ড্রেসিং টেবিলে কয়েকটা জিনিস পড়ে আছে, এগুলো নিয়ে নেব। এই যে আমি একদম রেডি। আর এই যে এইদিকে সব গোছগাছ চলছে। সোয়েটার পরবে তো? বাইরে আছে জ্যাকেটটা। কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানাই, আবার দেখা হবে তোমার সাথে, খুব তাড়াতাড়ি আসবো। টাটা। আমরা লালবাজার মার্কেটটা দিয়ে ওই বড় সুপার মার্কেটটার কাছে এসেছি, তো চা নিলাম। আমি তো হ্যাঁ, আমি চা খাই না, কিন্তু ও বললো যে ভালো টেস্ট হয়েছে, তো নিয়ে দেখলাম। কত দাম জিজ্ঞেস করো? 600 पड़ेगा। और ये वाला सब एक शूटर एक चीज है, यही चार दीजिए। जो राख बदन पर है रवाते
বেরিয়ে একটু এমজি মার্কেটে ঘুরছিলাম, মার্কেটটাও একটু ঘুরে নিলাম, একটু ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট মানে এটাই লাঞ্চ। আমি নিয়েছি আজকে আলু পরোটা, মানে তো পেঁয়াজ টিয়াজ কিছু নেই আজকে, আসলে শিবরাত্রি তো তাই জন্য শিলিগুড়িতে নেবে তারপরে একটু পুজো দেবো সেটাই ইচ্ছা আছে, তাই এখন থেকে নিরামিষ খাচ্ছি। আমি পরোটা নিয়েছি, ও একটু ভাত খেয়ে নেবে। আর আমাদের কিছু কেনাকাটাও আমরা করেছি, টুকটাক বাকি ছিল, এই যে সব কেনাকাটা করেছি। তো খেয়ে নিয়ে তারপরে এবার গাড়ি ধরতে হবে, ট্যাক্সি করে যাব বাস স্ট্যান্ডে। এই যে অবশেষে নিয়ে নিলাম সফটি, মানে খাবো করে খাওয়া হচ্ছিল না, নেওয়া হচ্ছিল না, তাই জন্য শেষের দিন যাওয়ার দিনে এটা নিয়ে নিলাম একটুখানি, ভালো টেস্ট বেশ। দেখি সফটি খেতে খেতে হোটেলে যাই, হোটেলে গিয়ে আমাদের লাগেজ গোছানো আছে, এবার লাগেজটা নিয়ে বেরোবো। আমরা এখন বেরোচ্ছি রুম থেকে, রুমটাকে ছেড়ে দিচ্ছি। বাই বাই, চলো। বাইউল হোটেল আমরা ছেড়ে দিচ্ছি, আজকে শেষ দিন। তো আমাদের সাথে ম্যানেজার স্যার আছেন। তো তোমরা এখানে গ্যাংটকে আসলে তোমরা অবশ্যই তোমরা বাইউল হোটেলে এসো। তো এই হোটেলে মাউন্টেন ভিউও পাবে, এই হোটেলে এমজি মার্গের ভিউও পাবে, ঠিক আছে? তো তোমরা এসো। আমাদের ম্যানেজার স্যার আছেন, তোমার নাম? আমার নাম বিদু সিনহা ওনার নাম আছে, ঠিক আছে? আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম, এখানে ট্যাক্সি বুক করে নিলাম, 200 টাকা নেবে, দেওরালি বাস স্ট্যান্ডে নেবে, ওইখান থেকে শিলিগুড়ি বাসের জন্য বুকিং করে নেব। এখানে গ্যাংটকে 4-5 দিন ছিলাম, তো অনেক মানুষজনের সাথে চেনা পরিচিতি হয়ে গেছিল। সবাইকে বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যে এগিয়ে চললাম বাড়ির দিকে। এখন দেওরালি বাস স্ট্যান্ডে যাব, একটা ট্যাক্সি বুকিং করেছি, 200 টাকা নেবে, রিজার্ভ ট্যাক্সি। তো ওইখানে গিয়ে শিলিগুড়ির জন্য বাসের টিকিট কেটে নেব। এই যে তোমরা জানলা দিয়ে যে দেখছো শেয়ার কারগুলো, ছোট ছোট বোলেরো টাইপের, তো তোমাকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এইরকম গাড়িগুলো দেখছো, এইগুলো দেওরালি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যায়, পার হেড 400 টাকা নেয়। তো এইগুলোতে সেই গোঁজাগুঁজি করে বসার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? মনে হয় বাসে যাওয়াটাই কমফোর্টেবল, তার কারণ এখানে 250 টাকা করে টিকিট, দুজনের 500 টাকা, বসে আরামসে লাগেজ তুলে দিয়েছি পেছনে। আর এই যে বাস খালি পুরো, এখনো পর্যন্ত কেউ আসেনি, আমরা প্রথম এসে টিকিট কেটে বসে পড়েছি, আরামসে যাবো। মানে পছন্দ মতো টিকিট কেটে, মানে পছন্দ মতো সিট তোমাদের, সেরকম টিকিট কেটে তোমরা বসে একটু আগে আসলে তোমরা তোমাদের মতো মানে সিট চুজ করতে পারবে। আর এখানে রানিং বাস আছে, মানে একটা বাস ছেড়ে গেলে যে আরেকটা 1 ঘন্টা পর আসবে সেরকম না, মানে এখানে তোমরা হামেশাই বাস পাবে, মানে 15-20 মিনিট পর পরই আছে। ওপরে উঠছে, এটা একটা শিব মন্দির, মানে হাই রোডের পাশেই এটা। এই উল্টো দিকে আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে।
শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছেছি মোটামুটি 6টার সময়, 6টা 5-10 করে পৌঁছেছি। এখানে শিব মন্দির খুঁজছিলাম যে কোথায় আশেপাশে পাওয়া যায়। তো এটাই শিলিগুড়ি জংশনের কাছে, এই শিব মন্দিরটাই কাছে, কিন্তু এখানে কোনো ফুলমালার দোকান খুঁজে পেলাম না আশেপাশে। তাই শিব ঠাকুরকে একটু বেলপাতা দিয়ে, ওই মন্দিরের ভেতরেই ফুল ছিল, ফুল বেলপাতা দিয়ে আর গঙ্গা জল দিয়ে একটু পুজো দিয়ে নিলাম। আর এবারে চলো এবার ট্রেনের দিকে এগোই। ট্রেন দিয়ে দেবে 7টার সময়, সেরকমই টাইম দেখাচ্ছে ফোনে। চলো স্টেশনের দিকে এগোই। আমাদের ট্রেন ঢুকে গেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ আছে B1। হ্যাঁ চলো। এটা এখন ঘড়িতে বাজে 8:10। আমাদের ট্রেন ছেড়ে বেরোলো আর ট্রেনের টাইমিং ছিল 7:50, কিন্তু ট্রেন একটু লেট করেছে আমাদের। আর দেখা যাক, এটা যদি মেকআপ করতে পারে তাহলে রাইট টাইমে ঢুকবো। আর ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছিল মোটামুটি 7:30, তাই তো? ট্রেন 7:30 স্টেশনে দিয়ে দিয়েছিল, কিন্তু ছেড়েছে লেটে। তো দেখি কত তাড়াতাড়ি শিয়ালদায় ঢুকে ট্রেনটা, তোমাদেরকেও জানাবো। আমাদের ট্রেন এখন শিয়ালদায় ঢুকছে, আউটারে আছে। তো বলো, রাইট টাইমে আছে ট্রেন? ট্রেন রাইট টাইমেই আছে। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে, একদম ঠিক টাইমে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। 8:20 বাজছে। স্টার্টিংয়ে একটু লেট করেছিল 20 মিনিট, কিন্তু একদম ঠিক টাইমে পৌঁছে গেছি। তো এখন স্টেশন থেকে বেরিয়ে একদম বাড়ির পথে যাব। একটা ওলা উবের কিছু একটা করে নেবো, একদম বাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের গ্যাংটক ট্রিপ এখানেই শেষ হলো। নেক্সট ট্রিপ আবার করবো, প্ল্যান করছি। তো কি প্ল্যান করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আগের ব্লগগুলো তোমরা যদি না দেখো তাহলে প্লিজ দেখে এসো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা পৌঁছে গেলাম নিজেদের ঘরে, হোম সুইট হোম। চলো। পৌঁছে গেলাম টানা 7 দিন পরে। বাড়ির একটা মনে আলাদাই একটা বন্ধ ছাড়ছে না, বন্ধ ছিল সব এতদিন। এই গন্ধটা খুব ভালো লাগে, একটা ইঁদুর পচা গন্ধ। এই আমাদের প্ল্যান্টস গুলো, এই দেখো কত ঘাস হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের গ্যাংটক সিরিজ তোমাদের কিরকম লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। আজকে শেষ করতে হবে না, বাড়ি গিয়ে শেষ করবো। সকালে উঠে শেষ আজকের ব্লগটা বেশি হয়নি। কেন? তুমি ধরো ফোনটা। এই তো ধরে পড়ছো। আর তোমাকে দেখা যাচ্ছে না। এখন ঘড়িতে বাজে 8:10। আমাদের ট্রেন ছাড়লো। হ্যাঁ, এই যে একজন এখানে ঘুমাচ্ছে, একটু নকশা আছে। তুমি ঘুমাও।